সুপ্রভাত প্রিয় বন্ধুরা, উইকেন্ডের দারুণ একটা সকাল এবং আজ আমার বেরোনোর দিন। ঝটপট এক কাপ চা শেষ করে শহরের যানজট পেরিয়ে আজ আমি যাব শিল্পের এক প্রাণভূমিতে, একটি গ্রাম যারা লোকজ শিল্পকে বহু শতাব্দী ধরে আলাদা একটা মাত্রা এনে দিয়েছে। আগ্রহ থাকলে পুরো ভিডিওটি দেখবেন, কথা দিলাম ভালো লাগবে। সরকার থেকে লকডাউন করিল, ভাইরাসের চেন ভাঙিল, কত মানুষের প্রাণ বাঁচালো লকডাউনের কারণ। ও জনগণ, ভাইরাস থেকে হও গো সচেতন। যেমন এই লালটা আমরা এই লটকন ফল থেকে পাই, কাঁচা হলুদটা আমরা বার করে নাকের মালার মধ্যে স্টোর করে রাখা হয়, তার সঙ্গে আমরা বেলের আঠা মিক্সড করে আমরা কাজ করি, তার মধ্যে ন্যাচারাল কালারের ব্যবহার করা হয়। এটা সবুজ, সব পাতা সবুজ, এটা সবুজ থেকে আপনার বেরোলো লাল। হ্যাঁ, এটা খুব হয় ব্রাউন কালারের হয়ে যায়। হ্যাঁ, এটা ন্যাচারাল কালার। ভালো লাগলো, ওরা প্রাকৃতিক নিয়ে বেশিরভাগ চর্চা করে। বিদেশেও আমাদের আমেরিকা থেকে কিছু মানুষ এসে আমাদের এখানে পটচিত্র গান শুনিয়ে গেছে এবং জাপানেও পটচিত্র রয়েছে। মানুষ যখন কথা বলতে জানতো না, কিভাবে চাষ শুরু করেছিল, তো সেইটা মানুষকে বোঝাবে কিভাবে, তার জন্য ছবি এঁকে গান মেলে গ্রামে গ্রামে প্রচার করেছিল যে এরকম ভাবে তোমরা যদি চলো অবশ্যই তোমরাও ফসল ফলাতে পারবে, ফসল কাটতে পারবে। পশ্চিম মেদিনীপুরের পিংলার এক শান্ত কোণে একটি ছোট্ট গ্রাম নয়া। প্রথম দেখায় যেন এক সরল নিঃশব্দ গ্রাম্য জনপদ, কিন্তু একটু গভীরে তাকালেই খুলে যায় এক বিস্ময়কর শিল্প জগতের দরজা। এইখানেই তৈরি হয় বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্প পটচিত্র। স্ক্রোলে আঁকা গল্প, ঘটের গায়ে রঙিন ইতিহাস, আর সেই গল্পকেই জীবন্ত করে তোলে পটুয়াদের কণ্ঠে গাওয়া পটের গান। পটচিত্রের উৎপত্তি কয়েক শতাব্দী আগে, সম্ভবত প্রাচীন ভারতে, যেখানে পৌরাণিক কাহিনী বর্ণনা করার জন্য আঁকা স্ক্রোল ব্যবহার করা হতো। বাংলায় পটচিত্র এক অনন্য লোকশিল্পে পরিণত হয়েছিল, যা চিত্রকলার সাথে গান গাওয়ার সমন্বয় করেছিল। এই ঐতিহ্যের অন্যতম উজ্জ্বল প্রতিনিধি হলেন বাহাদুর চিত্রকর, যার হাতে পটচিত্রে প্রাণ পায়, যার গানে ইতিহাস কথা বলে। বহু আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ করে তিনি বাংলার লোকশিল্পকে পৌঁছে দিয়েছেন বিশ্বমঞ্চে। তার সৃষ্টিতে যেমন আছে রামায়ণ মহাভারতের দৃশ্য, তেমনই আছে আধুনিক বার্তা, নারী ক্ষমতায়ন, পরিবেশ রক্ষা, সামাজিক সচেতনতা। বাহাদুর চিত্রকর ভারত সরকারের পক্ষ থেকে শিল্পগুরু সম্মান লাভ করেছেন এবং ইউনেস্কো সহ বহু আন্তর্জাতিক সংস্থার প্রশংসা অর্জন করেছেন। তিনি পিংলার শিল্প ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। প্রথমেই আমরা পৌঁছাবো পিংলার পটচিত্র সংগ্রহশালায়, যেখানে অপেক্ষা করছেন এই কিংবদন্তি শিল্পী বাহাদুর চিত্রকর। এরপর আমরা পা রাখবো অন্যান্য শিল্পীদের ঘরে। এই পর্ব আমরা ভাগ করব দুটি অংশে, যাতে আপনি সময় নিয়ে অনুভব করতে পারেন এই গ্রামের বিখ্যাত শিল্পীদের সৃষ্টির সৌন্দর্য, যা হৃদয় ছুঁয়ে যায়। বাংলায় পটচিত্র একটি অন্যান্য লোকশিল্পে পরিণত হয়েছিল, যা চিত্রকলার সাথে গান গাওয়ার সমন্বয় করেছিল। নয়ার পটুয়ারা ঐতিহ্যগতভাবে রামায়ণ এবং মহাভারতের মতো হিন্দু মহাকাব্যের দৃশ্য, সেই সাথে কৃষ্ণ এবং অন্যান্য দেবদেবীদের গল্প চরিত্র করত। নমস্কার। পটচিত্র মিউজিয়াম অবশ্যই ছোটবেলা থেকে পটশিল্পের কথা শুনেছি, তবে এইটা আপনি বানিয়েছেন, এটা দেখার সৌভাগ্য এই প্রথম হলো। আপনার প্রচুর অবদান আছে। ঠিক আছে, এখানে প্রথমে যেগুলো দেখছো এগুলো হচ্ছে পৃথিবীর প্রথম বাদ্যযন্ত্র, কিন্তু এগুলো, আর এগুলো হচ্ছে আমাদের ইজিপ্ট থেকে কিন্তু শুরু হয়েছিল গানের ব্যাপারটা। কিন্তু এখন আমাদের যে তখন সেই সময় ভারতবর্ষ বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম কাটিয়ে বের করেছিল। যেমন বাংলাদেশেরটা দেখছো, এটা হচ্ছে ইজিপ্টের দেখছো, এটা হচ্ছে বিহারের, এটা হচ্ছে আমাদের দিনাজপুরের, এটা উড়িষ্যার। আর এই যে মুখগুলো দেখছো এগুলোও কিন্তু বিদেশিরও আছে, আমাদের দেশেও আছে। এটা ঘানা জঙ্গলের মাছ। এখন আমাদের সুন্দরবনে যারা শিকার করতে যায় তারাও কিন্তু পিছন দিকেও মুখ করে, সামনের দিকেও মুখ করে। এখানে আমরা দেখছি বিভিন্ন জায়গায় আমি একটু কাজে গেছিলাম এবং প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং আমাদের মুখ্যমন্ত্রী সকলের সঙ্গে একটু একটু কাজ করার সৌভাগ্য পেয়েছি। বিভিন্ন জায়গায় আমার বিদেশেও যাত্রা হয়েছে, রাশিয়াতে, সেখানেও আমি কাজ করে এসেছিলাম 51 দিন মতো। একটা পট বানিয়েছিলাম নেতাজি, 6 ফুট বাই 120 ফুট লম্বা ছিল। ওটা বানিয়েছিলাম নেতাজির জন্ম থেকে
স্বাধীনতা পর্যন্ত পুরো গল্পটাই ওখানে ছিল, সেটাই এখন ন্যাশনাল লাইব্রেরিতে রয়েছে। আচ্ছা, একটু ভেতরে প্রবেশ করা যাক। এই প্রাঙ্গণে এদিকে আছে আমাদের কাঁথার ঘর বা বিভিন্ন রকম শিল্পকলা, মুদ্রা সব রকম রয়েছে। এখানে রাজস্থানের কাঁথা, বাংলাদেশের কাঁথা, মুর্শিদাবাদের কাঁথা, বীরভূমের কাঁথা, এগুলো সব জোগাড় করে রেখেছি। পিছনে যে এই হ্যাঁ, এখানে বিভিন্ন রকম মুদ্রাও রেখেছি, কেন আমাদের নয়া পটচিত্র শিল্পগ্রামে প্রচুর বিদেশিরা আসে। যারা যারা আসে তারা কিন্তু আমাকে কিছু কিছু দিয়ে যায় এবং আমিও কিছু কিছু সংগ্রহ করেছি বিদেশে যেয়ে, বা আমার ছেলে মেয়েরাও যায়, আমার গ্রাম থেকেও যায়। যারাই যাক না কেন তারাই এসে কিন্তু আমাকে টাকাগুলো দেয়, যাতে এখানে রাখলে সবাই সব জিনিসটা দেখতে। এবং ডাক টিকিটও কাছাকাছি 100 দেশের ডাক টিকিটও সংগ্রহ করে রেখেছি, এখানে এলে দেখতে পারবেন। এখানে পটচিত্র দেখছি, এটা হচ্ছে গোন্ড পেন্টিং, মানে মধ্যপ্রদেশে। শুধু আমাদের পশ্চিমবাংলায় পটচিত্র নয়, পুরো পৃথিবী জুড়েই কিন্তু পটচিত্র রয়েছে। আমাদের ভাষার কারণে আলাদা আলাদা নাম হয়েছে। যেমন বিহারে আপনি গেলে মধুবনী পটচিত্র পাবেন, উড়িষ্যাতে গেলে তালপাতার পটচিত্র পাবেন, এবং রাজস্থানে আছে মিনিয়েচার পেন্টিং, তারপরে মধ্যপ্রদেশে গোন্ড পেন্টিং, পিঠোরা পেন্টিং হচ্ছে গুজরাটে। এরকম বিদেশেও আমাদের আমেরিকা থেকে কিছু মানুষ এসে আমাদের এখানে পটচিত্র গান শুনিয়ে গেছে, এবং জাপানেও পটচিত্র রয়েছে, এবং গুহাচিত্র তো অবশ্যই রয়েছে। যখন মানুষ কথা বলতে জানতো না তখন থেকেই কিন্তু পটচিত্র শুরু। মানে পটচিত্র তো অনেক রকমেরই আছে, এইটা কি, মানে এটা যদি একটু ব্যাপারে বলেন, মানে এটা কি? এটা হচ্ছে আমাদের সাঁওতালদের আর্ট। পটচিত্র হচ্ছে প্রাচীনকাল থেকে যে হয়ে আসছে, মানুষ যখন কথা বলতে জানতো না কিভাবে চাষ শুরু করেছিল, তো সেইটা মানুষকে বোঝাবে কিভাবে, তার জন্য ছবি এঁকে গান বেঁধে গ্রামে গ্রামে প্রচার করেছিল যে এরকমভাবে তোমরা যদি চলো অবশ্যই তোমরাও ফসল ফলাতে পারবে, ফসল কাটতে পারবে। সেই জন্য পটচিত্র এবার বিভিন্ন রকম রাজা মহারাজা এবং রাজনীতি সব এসেছে, তখন পটচিত্র শিল্পীদেরকে কিন্তু কাজে লাগিয়েছে। আমাদের এই ঘর তো দেখলে কাঁথা ঘর বা মুদ্রার ঘর। এখানে এলে দেখতে পাবে আমাদের বায়োস্কোপ, যে প্রথম সিনেমা হল ভারতবর্ষে যেটা হয়েছিল, বায়োস্কোপ বলে আমরা জানি ছোটোবেলা থেকে। এই দিল্লিতে কুতুব মিনার দেখো, লাড্ডু দেখো, কলকাতার হাওড়ার ব্রিজ দেখো, এগুলো দেখে দেখে মানুষের কাছে চাল পয়সা ওরা রোজগার করতো। সেই গ্রামোফোন, এটা হচ্ছে কোনো ব্যাটারি লাগে না, কোনো কারেন্ট লাগে না, এমনি গান বাজতো স্প্রিংয়ের দ্বারা। তারপরে বিভিন্ন জায়গায় আমি মেলাঘাটে যাই, এক্সিবিশনে যাই, তাদেরও শিল্পকলা আমার ভালো লাগে, তো একটু একটু কিনতে কিনতে অনেক হয়ে গেছে। এগুলো সেখানে সাজিয়ে রেখেছি। যারা আসছে শুধু পটচিত্র দেখছে না, এখানে বিভিন্ন রকম জিনিস রয়েছে, সেগুলোও কিন্তু তারা দেখছে এবং উপভোগ করছে, ভালো লাগছে। এখানে দেখছি যেমন মেদিনীপুর জেলার পটচিত্র রয়েছে, তেমন বিভিন্ন জেলারও পটচিত্র রয়েছে। ওটা আছে বীরভূমের রয়েছে, মুর্শিদাবাদের রয়েছে। আমাদের পশ্চিমবাংলাতে যতগুলো জেলা আছে সব জেলাতেই কিন্তু পটচিত্র হতো। সেই পটচিত্র এখানে এলে যারা রিসার্চ করতেছে, যারা পিএইচডি করতেছে, তারা এসে পড়াশোনা করছে। আমার একটা লাইব্রেরিও রয়েছে, সেই লাইব্রেরিতে বিভিন্ন রকম পটচিত্রের বই রয়েছে, সবাই এসে দেখতে পারবে, পড়াশোনাও করতে পারবে। তার জন্য এই লাইব্রেরিটা আমি করে রেখেছি। ওটা হচ্ছে আগে করা, ওটা কি বলবো, মদের বোতল। ওটা হচ্ছে এমনি দেখছো, ওটা হ্যান্ডেলের মধ্যে চাবি আছে, সিকি রয়েছে। এইগুলো কি আছে? এগুলো হচ্ছে আমাদের টেক্সটাইলের উপরে পটচিত্রের যে কাজ। গেঞ্জি রয়েছে, গেঞ্জির উপরেও পটচিত্র হচ্ছে, ওড়নার উপরে হচ্ছে, শাড়ির উপরে হচ্ছে, পাঞ্জাবির উপরে হচ্ছে। এখন টেক্সটাইল শুধু নয়, এবং বিভিন্ন রকম আইটেমের উপরেও পটচিত্র বানাচ্ছে। যেমন পাতা আছে, পোস্টার আছে, ট্রে আছে, তুলো আছে, বিভিন্ন রকম আইটেমের মধ্যেও পটচিত্র এখন রয়েছে। আগে হচ্ছে মাটির সরার উপরে আমরা বানাতাম। পটচিত্র শিল্পীরা শুধু বড় বড় মূর্তিও করতো, লক্ষ্মীর সরাও বানাতো। এখন মাটির সরাতে ভেঙে যাবে বলে
বাধ্যগত স্টিলের করে বানায়। এখানে দেখছো আমাদের যে যতগুলো জেলা আছে যে পটচিত্র রয়েছে এগুলো হচ্ছে সেরকম আলাদা আলাদা রাজ্যেরও রয়েছে। আমাদের যেমন বাঁকুড়াতে হয় সাঁওতাল পট, এবং বীরভূমের কিছুটা অংশে হয়, এবং আমাদের মেদিনীপুর ঝাড়গ্রাম যে এখন হয়েছে সেগুলোও খুব পটচিত্র হচ্ছে, এবং পুরুলিয়াতে হচ্ছে, ঝাড়খণ্ডেও হচ্ছে, বিহারেও হচ্ছে। এগুলো হচ্ছে সাঁওতাল পটচিত্র শিল্পীদের কাজ। আমাদের যেরকম বাংলার পটচিত্রের কাজ আছে, সাঁওতাল পটচিত্রের কাজও রয়েছে। এখানে দেখছো সামাজিক পটচিত্রের উপরে আমরা তুলে ধরেছি। যেমন এই প্রথমে ট্রেনটা দেখছো, এটা হচ্ছে টাইটানিক, তারপর এটা দেখবে সুনামি, তারপর এটা দেখবে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে ও পুরো প্রকল্পটাই তোলা রয়েছে। এবং আরজি করের উপরেও আমরা পটচিত্র বানিয়েছি। যারা দোষীরা আছে তারা যেন শাস্তি পায় তার জন্য আমরা পটচিত্রের মাধ্যমে তুলে ধরেছি, যাতে দোষীরা না ছাড়া। যেটার জন্য এতক্ষণ বলছিলেন। হ্যাঁ, এই যে লাইব্রেরি করে রেখেছি, এখানে দেশ বিদেশ থেকে সব মানুষ এসে পড়াশোনা করে। এগুলো হচ্ছে যখন আমাদের প্রথম কাগজ শুরু হয়, তুলো আর ভাতের মাড় দিয়ে রোলিং করে হাতে বানানো কাগজ, তুলোর কাগজ একটু বলে। এই তুলোর কাগজের উপরেও যে এত সুন্দরভাবে লেখা, সেই সময় ধরা বাংলা লেখা কিন্তু আমরা পড়তে পারছি না, ওদের মানে সাংস্কৃতিক ভাষায় লেখা আছে, কিন্তু বাংলা লেখাটা বাংলা। এবং তাল পাতার উপরে রয়েছে, দেখতে হবে এগুলো হচ্ছে তাল পাতা, এগুলো হচ্ছে কাগজ, তাল পাতা। এরকমভাবে বিভিন্ন গল্প রয়েছে এখানে, কবিরাজি থেকে শুরু করে, শাস্ত্র থেকে শুরু করে, রামায়ণ মহাভারত থেকে শুরু করে পুঁথির উপরে এই লেখাগুলো রয়েছে, এগুলো জোগাড় করেছি। এবং এখানে এলে পটচিত্র বইতে পাবেন, বিভিন্ন রকম ইতিহাস জোড়া এখানে বই রয়েছে। এখানে দেশ বিদেশ থেকে ছেলেমেয়েরা এসে পড়াশোনা করে, রিসার্চে করে, তাদেরকে সার্টিফিকেটও দেওয়া হয় এখান থেকে। আমার মোবাইল নাম্বার রয়েছে, সেই মোবাইলে নাম্বার দিয়ে দিচ্ছি 9734536388। বাহাদুর চিত্রকর। পটচিত্রে আঁকা শেখা বা গান শেখার জন্যে এই নাম্বারে কল করুন, অবশ্যই আমরা হেল্প করব। আর যদি কেউ আসতে চায় তাহলে অবশ্যই যদি আমাদের গ্রামে আসতে চায়, আমাদের পশ্চিম মেদিনীপুর নয়াপিংলা আমরা পটচিত্র শিল্পগ্রামে বসবাস করি। এখানে এলে সব 136টা ফ্যামিলি রয়েছে, কাছাকাছি 300 থেকে 350 জন শিল্পী রয়েছে, বাচ্চা টাচ্চা নিয়ে 400 পেরিয়ে গেছে। আপনারা এখানে এলে সকলের সঙ্গে কথা বলতে পারবেন, গান শুনতে পারবেন, রঙের ওয়ার্কশপও দেখতে পারবেন। এখানে এলে দিনের বেলা খাবারেরও ব্যবস্থা রয়েছে, সব রকম এখানে ব্যবস্থা রয়েছে। এখানে রাত্রে যদি কেউ থাকে, আমাদের হোমস্টে রয়েছে, এই হোমস্টেতে আপনারা থাকতে পারেন, 1-2 দিনে করে ফের বাড়ি ফিরে যেতে পারেন। আমাদেরকে খড়গপুর আইআইটি থেকে এই গাছটা দিয়েছিল, তো লটকন বলে আমরা এটা সিট। এই গাছটা আপনাদের এখানে সব জায়গাতেই আছে, মানে রোপণ করেছেন? হ্যাঁ, ওটা আইআইটি আমাদেরকে খড়গপুর থেকে এই গাছটা দিয়েছে। আগে পাঁচুন খয়ের থেকে লালটা হতো, তো অনেকগুলোই দিয়েছিল কালারে। তো তার মধ্যে এই গাছটা খুব ভালো আমাদের উপযুক্ত হয়েছে, আর এই গাছটা হয়েছে সব জায়গাতে। এই লালটা খুব ভালো। এটা হচ্ছে প্রত্যেকটা বাড়িতেই এই গাছটা লাগানো আছে। যেমন এই লালটা আমরা এই লটকন ফল থেকে পাই, এরকম কাঁচা হলুদটা আমরা কাঁচা হলুদের রস থেকে। প্রত্যেকটা রঙের একই পদ্ধতি, আমরা বেশি করে নিয়ে সিলের মধ্যে থেতো করে রসটাকে বার করে নাকে মালার মধ্যে স্টোর করে রাখা হয়। তার সঙ্গে আমরা বেলের আঠা মিক্সড করে আমরা কাজ করি। এই যে আপনি রংটা করছেন, এটা লাল চরিত্রেরই রং হবে। এটাকে আপনি কমলা বা অন্য কিছু করতে হলে এর সঙ্গে কিছু মেশাবেন না? এর সঙ্গে কমলা করতে গেলে একটু হলুদ মিশিয়ে কমলা করতে কমলা করুন। আর যদি ফিরোজা কালার করতে চান তাহলে এর সঙ্গে আমাদের সাদাটা রং থাকে, তো সেটার সঙ্গে আবার মিক্সড করে করে করা হয়। এবং এই রংগুলো আপনারা বিভিন্ন মেটেরিয়ালই ইউজ করতে পারেন, সেটা শুধু কাপড় না, শুধু কাগজের মধ্যে যে পটচিত্র আমাদের মেন পটচিত্র, তার মধ্যে ন্যাচারাল কালারের ব্যবহার করা হয়। এই যেটা সবুজ, আচ্ছা, এটা আমি আপনার মতো পারবো করতে? হ্যাঁ, নিশ্চয়ই পারবো।
এটা সব পাতা সবুজ এটা সবুজ থেকে আপনার বেরোলো লাল। হ্যাঁ সব হচ্ছে সবুজ, কিন্তু এটা খুব হয় ব্রাউন কালারের হয়ে যায় এটা। আর কালোটা ওই লম্ফের কার্বন থেকে ওটা হয়, মানে চাল পুড়িয়ে যে কালোটা বের হয়, চাল পুড়িয়ে ওগুলো হচ্ছে লম্ফের যে কার্বনটা, ওটাতে খুব সুন্দর লম্ফের কার্বন ওই কালো যে হ্যাঁটা বের হয়, দেওয়া হয় ওটা থেকে খুব সুন্দর। এবং আমি শুনেছি যে আপনারা এখানে এক্সিবিশন করে, একটা তো মেলা হয় আর এক্সিবিশনও করেন, এবং বিদেশেও গেছেন। হ্যাঁ বিদেশেও গেছেন, এটা আমি শুনেছি। এবং সেখানে কতদিন ছিলেন এক্সিবিশন করে? আমি সেখানে ছিলাম 12 দিন। আমার ছিল এই কালার দেখিয়ে ওখানে ওয়ার্কশপ, মানে স্টুডেন্টদেরকে শেখানো, প্লাস এক্সিবিশন ছিল, বিক্রি ছিল। তো আমি এখান থেকে কিছু জিনিস নিয়ে গেছিলাম, যেন আমাদের পাতাটা সব নিয়ে গেছিলাম, ওখান থেকে কালেক্ট করতে পারি কালার। তো কিন্তু এই গাছ তো ওখানে ছিল না। এইটা তো সবুজ, এটাও সবুজ, এটাতে বেরিয়েছে ব্রাউন কালার, এটা হচ্ছে সবুজ কালার। তো সেরকমই তো ওখানেও পাতা আছে, ওখানেও কালার আছে। আমি ফিল করে দেখলাম যে হ্যাঁ এটাতে এই কালার বেরোবে। তো সেখানে রং বার করিয়ে আমি ওয়ার্কশপ 12 দিন ওয়ার্কশপ করে এসেছি। পাতা দেখে আপনি বোঝা, সেটা তো পাতা থেকেই বুঝতে পেরেছি যে এটাতে। ওখানে আমাদের যেমন নীলটা অপরাজিতা ফুল থেকে হয়, ওদের নীল অ্যাস্ট্রে থেকে আমি নীলটা করেছি। ওর একটা লাল পাতা একটা ধরনের থাকে, সেটা পিঙ্ক কালারটা খুব সুন্দর। আচ্ছা, তো ওইরকম করে আমরা কাজ করেছি। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এইটা তো আপনার পুরো পেপারের ওপরই আপনি যা আঁকছেন, তুলি দিয়ে আঁকেন তো? তুলি দিয়ে আঁকেন, মানে এইটাকে স্টোর করেন এরকম ভাবে প্যালেট সাজিয়ে এখানে ফেলে, না কোনো একটা বাটি? এই জিনিসগুলো আপনারা ডেনমার্কে নিয়ে গেছিলেন এই রাখার জন্য? আর এইটা যখন, এটা তো এটা হচ্ছে শুধু কেবলমাত্র এটার জন্য নয়, এটা আমরা এখন রেখে দিয়েছি। এটা হচ্ছে মানে ট্র্যাডিশনাল হয়ে আসছে যে এখন তো বিভিন্ন ধরনের প্লেট বাড়িয়ে গেছে, তাহলে কেন তোমরা করছো? তো এটা পুরনো আর্ট, আমরা চাইছি যে এই জিনিসটাকে ধরে রাখার জন্য, তার জন্য আমরা এই নাট্য মেলাটা এখনো ব্যবহার করছি। অপোজিটের কালারটা একদম ডিপ আসে, তখন আমরা ওই সাদা দিয়ে এরকম ভাবে কালারটা সাদা থেকে হালকা ডিপ কালার মিশিয়ে। এটা কি পেপার? এটা ক্যানভাস? এটা হ্যান্ড ক্যানভাস। এটা হচ্ছে কাগজ আর কাপড় দিয়ে এই ক্যানভাসের মধ্যে বানানো হয়েছে, তারপরে ন্যাচারাল কালার দিয়ে কাজ করে। আমাদের পটচিত্র হচ্ছে বৈশিষ্ট্য, প্রত্যেকটা কাজের সঙ্গে গল্পের সঙ্গে গান। এটা আমি জানি এবং শুনেছি, আজ পর্যন্ত দেখিনি, দেখার জন্যই এলাম। এইখানে আপনারা কথা, তার সাথে গান, গল্প, গান, হ্যাঁ গল্প, তার সাথে গান, গানের সাথে একজন বয়স্ক মানুষ, এখানে একজন বয়স্ক মানুষ আমাদের ওই কলকাতা কোথায় একটা গিয়েছিলেন, তিনি ওরকম একটা লম্বা কিছুর মধ্যে। আর আপনাদের গ্রামে সব মিলিয়ে প্রায় শতাধিক পরিবার আছে বোধহয় এখন, 135টা। এখন তো টিভিতে মোবাইলটা খুললেই এই নিউজ দেখা যাচ্ছে। ঠিক, বুঝতে পেরেছি। পটচিত্র শিল্পীরা এঁকে গল্প করে বিভিন্ন অঞ্চলে যে শোনায়। আগে যখন খুব এর সময় হয়েছিল, আমি যেটা করেছি কোভিডের সময়, তো ওই সময় টিভিতে দেখেছি যে হ্যাঁ কি হবে এরকম ব্যাপার, এত মানে ভয় পেয়ে যাচ্ছে মানুষেরা, সবাই একদম একজোট হয়ে যাচ্ছে। তার এর থেকে মুক্তি পাওয়া, এর থেকে বেরোনোর তো একটা পথ দেখাচ্ছে সবকিছু। তখনই আমরা পটচিত্র শিল্পীরা তো যেগুলো টিভিতে বলছে, ডাক্তার বলছে, সেই মতন করে আমরা ছবি এঁকে মানুষের কাছে সচেতন বার্তা দিচ্ছি যে মাস্ক পরো, স্যানিটাইজার করো, খুব দূরত্ব বজায় রাখো। তো এইভাবে চালিয়েছি। তা পটচিত্রের সঙ্গে আগে আমাদের গল্পটাকে দিতে হয়, গল্প করে গানের বলে গানের ছলে ছলে সেরকম আঁকা। পটচিত্র এমনি হয় না, শুধু একটা মাছ এঁকে দিই না, একটা মাছ দিলে শুধু সেটা ছবি হবে, পটচিত্র হবে না। মাছের সঙ্গে আমাদের কি মাছের বিয়ে, মাছ কি করছে, মাছ ঢোল বাজাচ্ছে, সানাই বাজাচ্ছে, বিয়ে বাড়িতে যাচ্ছে। এটা যখন আপনারা আঁকছিলেন তখন এরকম ভাবেই এঁকে গেছেন? এটা হচ্ছে করোনা ভাইরাস যখন আমরা দেখেছি মোবাইলেতে, টিভিতে, যে ওই সেই সময় আমরা ঘরে বসে তখন টিভিতে দেখি যে এটা নিয়ে তো পটচিত্র আঁকা যায়, এটা নিয়েও গল্প করা যায়, বা আমরাও যেহেতু এটা একটা সাংবাদিক মাধ্যমের মতন পটচিত্র এঁকে আমরা বিভিন্ন অঞ্চলে জেলায় যেয়ে আমরা গান করে মানুষকে সচেতন করেছি। তো এটা বাবার আঁকা আর গানটাও বাবার লেখা, আমি গানটা করি। ভাইরাস থেকে হাও গো সচেতন ও জনগণ, ভাইরাস থেকে হাও গো সচেতন,
চীনের হাং শহর থেকে ভাইরাস ছড়াই বিশ্ব জুড়ে, মহামারী রূপ নিয়ে করোনা ভাইরাস ও জনগণ, ভাইরাস থেকে হও গো সচেতন। বিজ্ঞানীরা বলছেন বারবার করোনা ভাইরাস মরণ ভাইরাস, মানুষ মানুষে ছড়ায় এই ভাইরাস ও জনগণ, ভাইরাস থেকে হও গো সচেতন। সরকার থেকে লকডাউন করিল, ভাইরাসের চেন ভাঙিল, কত মানুষের প্রাণ বাঁচালো লকডাউনের কারণ ও জনগণ, ভাইরাস থেকে হও গো সচেতন। সাবানে হাত ধুলে পরে ভাইরাস মুখে যাবে না রে, মুখে মাস্ক পরলে পরে ছড়াবে না ভাইরাস ও জনগণ, ভাইরাস থেকে হও গো সচেতন। জ্বর সর্দি কফ কাশি হলে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাও তারে, ডাক্তার বাবুর কথা শোনো এই তো আবেদন ও জনগণ, ভাইরাস থেকে হও গো সচেতন। পুলিশ ডাক্তার সাংবাদিকরা প্রচার করছে সর্বই তারা, জীবন দিয়ে জনগণের প্রাণ বাঁচাতে চাই ও জনগণ, ভাইরাস থেকে হও গো সচেতন, ভাইরাস থেকে হও গো সচেতন ও জনগণ, ভাইরাস থেকে হও গো সচেতন। সাধারণকে সাধারণ ভাষায় তাদের অ্যাওয়্যার করা যে ভাইরাসটা কিভাবে ছড়াতে পারে এবং এরা তার প্রতিরোধক কি পদ্ধতি নিতে পারে। ইট ইজ ফ্যান্টাস্টিক ওয়ে অফ ডুইং। তার মানে এই যে শিল্পটা, এটা যখন শুরু হয়েছিল এর একটা অবজেক্টিভ ছিল, সংবাদ মাধ্যম তো তখন ছিল না, যেটা উনি বললেন, এই গল্প এই চিত্রের মাধ্যমেই একটা সংবাদপত্রের কাজ করা শিল্প ছিল এই জিনিসটা। আর এই জিনিসটা হারিয়ে গিয়েছিল যখন টিভি মোবাইল আসে, তখন আস্তে আস্তে এটা কমে গেছে। তো সেই সময় রঙিন জিনিস, যাত্রা থিয়েটার হচ্ছে, সব কিছু চোখের সামনে ঘোরাফেরা করছে, রঙিন জিনিস দেখছে, সেই সময় বন্ধ হয়েছিল। কিন্তু সেই আবার ওই মোবাইল টিভি সবকিছু মিডিয়া সবাই এসে আবার পর্যটনটাকে আবার তুলে ধরেছে। কারণ যখন এটা বন্ধ হয়ে যায়, শিল্পীরা তখন বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যায়। কারণ আর্ট থাকবে, কিন্তু আর্টিস্টরা কাজ না করলে, মানে আর্টিস্ট না থাকলে আর্ট থাকবে কি করে। তো বিভিন্ন জায়গাতে কাজের লিপ্ত হয়ে যায়। বাবাও সেই সময়ে কাঠের কাজে যখন ছোট, কাঠের কাজে নাকি চলে গিয়েছিলেন, বিয়ে হয়নি। তো সে তারপর থেকে পরেই যখন দেখছে শিল্পটা থাকছে না, তো শিল্প থাকবে কি করে, শিল্প থাকলেই শিল্প থাকবে, তখনই বিভিন্ন এনজিও বা গভর্নমেন্ট, তো ওনারা এসে বিভিন্ন জিনিসের উপরে ট্রেনিং দেওয়া, আরও বাইরে মেলা যাওয়ার জন্য করা। তখন ওই মিডিয়ার কাজটা, ওই টিভি মোবাইলে যখন এটা প্রচুর প্রচার করছে, তখন আরও এটা বেড়ে এখন তো মানে শুধু আমাদের ভারতবর্ষ নয়, আমরা বাইরেও বিভিন্ন জায়গাতে যাওয়া হচ্ছে। আবার এই ধরনের কাজ করতে গেলে 3 দিন সময় লাগে, 4 দিন সময় লাগে এরকম। মানে যেহেতু এটা হচ্ছে 2 ধরনের কাজ আছে, যেমন একটা হচ্ছে আউটলাইনের কাজ আর একটা শেডের কাজ। এটা হচ্ছে শেডের কাজ, প্রথমে একটা রং দেওয়ার পর তারপর আবার শেড দিয়ে এটা কাজ করা হচ্ছে। এই শেডের কাজ করতে একটু টাইম লাগে। হ্যাঁ, এগুলো বেশি টাইম লাগে। এটা হচ্ছে আউটলাইন কাজ, এটা দেখলেই বুঝতে পারবে এটা শুধু আউটলাইন কাজ। এটা 3 দিন লাগে, আর ওগুলো 4 দিন 5 দিন এরকম, মানে শেডের উপরে। কেউ যদি এরকম জিনিসগুলো কিনতে চায় তাহলে কিরকম প্রাইস, এগুলো কি বিক্রি করা হ্যাঁ, হয়? এগুলো বিক্রি করা হয়। এগুলো 2500, 2000, 3000 এরকম কাজের উপরে, মানে সাইজের উপরে নয়, কাজের উপরে ডিপেন্ড করে কত কি দাম।
এটা হচ্ছে কালীঘাট স্টাইলের কাজ করা, এগুলো আমার হাজবেন্ডের কাজ, এগুলো হচ্ছে আমার কাজ। নয়ার পটচিত্রকে সাহিত্যকার অর্থে আলাদা করে তোলে এর সাথে থাকা লোকসঙ্গীত। পটুয়ারা যখন তাদের স্ক্রল বা ঘট প্রদর্শন করে তখন তারা গানের মাধ্যমে গল্প বলার এক অন্যান্য রূপ। পটের গান গায়। এই গানগুলি কেবল সঙ্গীত ধর্ম নয়, বরং স্ক্রলের দৃশ্যমান গল্পের বর্ণনা হিসেবেও কাজ করে। পটুয়ারা তাদের কণ্ঠস্বর পরিবর্তন করে প্রতিটি দৃশ্যকে জীবন্ত করে তোলার জন্য, অভিব্যক্তি এবং সুর যোগ করে, প্রায় যেন পাত্রের ওপর থাকা চিত্রগুলি দর্শকদের সাথে কথা বলছে। এই পর্বে আপনারা দেখলেন পটচিত্র গ্রামের কিংবদন্তি বাহাদুর চিত্রকরের সংগ্রহশালা এবং তার অপূর্ব সৃষ্টি। যদি এই পর্বটি ভালো লেগে থাকে বা কোনো প্রশ্ন, মতামত বা সাজেশন থাকে অবশ্যই কমেন্টে লিখবেন। পরবর্তী পর্বে আমরা যাব এই গ্রামেরই আরেক রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পীর কাছে, যিনি তার সৃষ্টির মাধ্যমে দেশ বিদেশে বাংলার নাম উজ্জ্বল করেছেন। তার গল্প, তার শিল্প এবং তার সংগ্রাম আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব শিগগিরই ফিরে আসছি পরের পর্ব নিয়ে আরেকটি গল্প, শিল্প আর বাংলার গর্ব নিয়ে।